জাপানে মানিব্যাগ হারিয়ে গেলে আপনার ওটা ফেরত পাওয়ার পসিবিলিটি কতটুকু? তো আমি একটা ঘটনা শেয়ার করি, তাহলে আপনারা হয়তোবা বুঝতে পারবেন। আমি তখন মাস্টার্স স্টাডি অবস্থায় ছিলাম, সেকেন্ড ইয়ার। আর আমার এক জুনিয়র, সে ছিল ফার্স্ট ইয়ারে। আমরা তখন রাতের বেলা অ্যারাউন্ড 12টার মতো হয়তো বাজে। মাঝে, মাঝে আমরা রাতের বেলা হাঁটতে বের হতাম। তো প্রায় আমাদের ডরমিটরি থেকে অলমোস্ট 3 কিলোমিটার আরকি হাঁটার, এর মাঝখানের একটা জায়গায় আমরা বসছিলাম। তো বসার পর তার পকেট থেকে হয়তোবা মানিব্যাগটা পড়ে গেছে, বাট টিল নাও তখন পর্যন্ত সে জানে না। সে বাসায় আসছে, ব্যাক করছে আমার রুমে, আমি ঘুমাইছি, ওর রুমেও ঘুমাইছে। তো ঘুম থেকে পরের দিন আরকি একটু ল্যাবের কাজ কম ছিল। ঘুম থেকে উঠতে হয়তোবা ৯টার মতো বেজে গেছে। সে উঠে দেখে যে একটা মেইল আসছে তার কাছে যে, "তোমার মানিব্যাগটা সেন্ট্রাল পুলিশ স্টেশনে আছে।" তো সে তো অবাক যে কী ব্যাপার? আমার মানিব্যাগ বলতেছে যে সেন্ট্রাল পুলিশ স্টেশন থেকে। সে ভাবছে তার ব্যাগের ভিতরেই আছে বা তার পকেটে আছে। তো সে চেক করে দেখে নাই। তখন সে আমার কাছে ফোন দিল যে, "ভাই, কালকে রাতে তো মানিব্যাগ হারায় ফেলছি। এটা আমি নিজেও জানি না। ইউনিভার্সিটি আমাকে মেইল দিছে।" তো ইউনিভার্সিটি কীভাবে জানলো? কারণ ভিতরে তার স্টুডেন্ট কার্ড ছিল। তখন তারা ইউনিভার্সিটিতে যোগাযোগ করছে। আর ইউনিভার্সিটিতে যেহেতু জাপানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট খুবই লিমিটেড, তো নাম বুঝে গেছে। তখন তার কাছে মেইল করে দিয়েছে। তারপর সে গিয়ে পুলিশ স্টেশন থেকে রিসিভ করছে। তো এই ঘটনার মধ্যে মানে আপনার মানিব্যাগ হারিয়ে গেছে, আপনি নিজেই জানেন না। বাট আপনার কাছে মেইল চলে আসছে। তো এর থেকে আর কি হতে পারে? তো এর থেকে আপনি বুঝতে পারলেন যে জাপানের মানিব্যাগ পাওয়ার পসিবিলিটি কতটুকু। থ্যাংক ইউ।